পেনাল্টির ভেতর ঢুকে পড়েছেন, একটা চ্যালেঞ্জ হয়েছে, রেফারি বলছেন দ্যাট ওয়াজ কর্নার। বাংলাদেশের ডাগ আউট ক্ষোভে ফেটে পড়েছে একটা পেনাল্টির আবেদনে। আমরা এখান থেকে দেখলে বোধহয় বুঝতে পারবো ক্লিয়ার পেনাল্টি কিক পাওয়া উচিত, বলের ধারে কাছেও নেই। বাংলাদেশ আনলাকি। কোনো প্রেশার ছিল না, কিন্তু একেবারে কাছাকাছি জায়গায় ফাহিম সেই ভুলটা করেছেন। আরো একবার দৌড়াচ্ছেন ফয়সাল আহমেদ ফাহিম, যেই কাজটা তিনি সবচেয়ে ভালো পারেন, দৌড়ানোটা। আরো একবার ফয়সাল আহমেদ ফাহিম, কিন্তু ফিনিশিং এ তার ইমপ্রুভমেন্ট জরুরি। মোরসালিন পেনাল্টির বাইরে তিনি পেয়ে গেছেন, ফাহিমের সাথে কম্বিনেশন প্লেটা হয়েছে। ফাহিম তার কন্ট্রোল লেফট ফ্ল্যাঙ্কে, পেনাল্টির ভেতর ঢুকে পড়েছেন, একটা চ্যালেঞ্জ হয়েছে, রেফারি বলছেন দ্যাট ওয়াজ কর্নার। বাংলাদেশের ডাগ আউট ক্ষোভে ফেটে পড়েছে একটা পেনাল্টির আবেদনে। আমরা এখান থেকে দেখলে বোধহয় বুঝতে পারবো ক্লিয়ার পেনাল্টি কিক পাওয়া উচিত, বলের ধারে কাছেও নেই। বাংলাদেশ আনলাকি। তবে এবার কর্নার অন্য পাশ থেকে বাংলাদেশ সেই সুযোগটা হাতছাড়া করলো। মানে আমার কাছে এই পেনাল্টিতে কোনো সংশয় নেই, ডিরেক্ট কোনো সংশয় নেই। এটাই হয়েছে ফাহিমের বডিতে। মোরসালিন, যা হোক ম্যাচে বাংলাদেশকে ফোকাস করতে হবে। মোরসালিন কর্নারটা নেবেন। বাংলাদেশের সবাই প্রায় বক্সের ভেতরে, তিনজন ছাড়া, এবং সেখান থেকে গোলকিপারের কাছে বল। বাংলাদেশ প্রেশারটা রাখতে চাইবে, তবে বাংলাদেশের কপাল যে আজ খোলেনি সেটা বোঝা গেল।